আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে গ্রাম্য স্টাইলে বা দেশীয় স্বাদে চাল কুমড়া দিয়ে বাটা মাছের তরকারি। এই তরকারিটা খেতে অনেক বেশি মজার। আর যারা বিশেষ করে চাল কুমড়া খেতে পছন্দ করেন না, তারাও যদি এরকমভাবে রান্না করে খান তাহলে খুবই পছন্দ করবেন। আমার তো খুবই পছন্দের একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করছি, এবং গ্রাম্য একটা স্টাইলে আমি আজকে রান্নাটা করব। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এর পুরো প্রস্তুত প্রণালী। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই একটা প্যানে আমি পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা যখন এরকম ফুটতে থাকবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চাল কুমড়া। আর চাল কুমড়াটা আমি পাতলা করে কেটে নিয়েছি, একটু কচি চাল কুমড়া, সেক্ষেত্রে আমার বিচিটা ফালাতে হয়নি, তো অর্ধেকটা নিয়েছি। একটা ছোট চাল কুমড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়া আর লবণের সাথে খুব ভালোভাবে চাল কুমড়াটা আমি প্রায় 70% সিদ্ধ করে নিব। 100% সিদ্ধ করতে যাবেন না, সেক্ষেত্রে যখন তরকারি রান্না করবেন চাল কুমড়াটা একেবারে গলে যাবে। তো এই পর্যায়ে চাল কুমড়াটা একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, ভিতরে একটু সাদা সাদা ভাব রয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিব, আর হলুদ মাখা যে পানিটা সেটা ফেলে দিব। তো চুলা থেকে নামিয়ে ওই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, আর তেলটা দিচ্ছি মাছ ভাজার জন্য। আমি বাটা মাছটা ভেজে রান্না করব, তাই মাছটাকে আমি হলুদ এবং লবণ মিশিয়ে রেখেছিলাম, সেই মাছটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। আপনারা চাইলে মাছ বাড়িয়ে বা কমিয়ে নিয়ে এইভাবে রান্না করতে পারবেন। তো এই পর্যায়ে এ পাশটা ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে মাছটা একটু কড়া করেই ভেজে নিব। তো এ পর্যায়ে দেখতেই পারছেন মাছটা কিন্তু কড়াভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি তুলে নিয়েছি। এবার মাছ ভাজার যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেলেই আমি রান্নাটা করব। এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। রান্নার ক্ষেত্রে একটু মিহি কুচি করে কাটলেই ভালো হয়। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো, আর টমেটোটা হালকা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি। আর আদা রসুনের পেস্টটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি, আর পানিটা দিয়ে হালকা একটু পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ এবং 1/3 চা চামচ হলুদের গুঁড়া এবং 1.5 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচ অ্যাড করিনি, সেক্ষেত্রে লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। ধনিয়ার গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ পরিমাণে এবং জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণে। সবগুলো গুঁড়া মশলা এখানে অ্যাড করা হয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা হালকা একটু কষিয়ে নিব এবং তেলটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন এরকম হালকা একটু ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি ভেজে রাখা বাটা মাছগুলো। সবগুলো মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি মশলার সাথে। যখন এরকমভাবে মশলার সাথে মিশিয়ে নিব, মিশিয়ে নেওয়ার পরে আমি পানি অ্যাড করব। মশলাটা আর একটু মাছের সাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার জন্য
এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে এখন আমি দিয়ে দিব এর মধ্যে চাল কুমড়া, যে চাল কুমড়াটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন আমি এভাবে করে একটু মশলার সাথে কষিয়ে নিব। তো এরকম যখন বলক চলে আসবে তখন আমি এভাবে করে একটু উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে আমি যতটুকু ঝোল খেতে চাই বা আমি রাখতে চাই ততটুকু হিসাব করে পানি দিয়ে দিব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি দিয়ে আমি এভাবে করে খুব ভালো করে জাল করে নিব। এবং আপনারা যদি ঝোলটা একটু কম খেতে চান সেক্ষেত্রে পানিটা কম দিলেও চলবে। তো এই পর্যায়ে ভালোভাবে বলক চলে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর অপেক্ষা করব পানিটা আর একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত। যখন এরকম একটু মাখা মাখা হয়ে যাবে তখন উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। তো এটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। আপনারা চাইলে পরোটার সাথে বা রুটির সাথেও খেতে পারেন। খেতে অনেক বেশি মজার এবং একেবারে গ্রাম্য স্টাইলে আমি আমার আজকের রেসিপিটি তৈরি করেছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।